দেশজুড়ে বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর উত্তরে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। এ বিষয়ে আজকে ইলিয়াস আলী যুক্তরাজ্য বসে আমাদের নেত্রী প্রিয় নেত্রীর দেশ থেকে আমি যুব দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন, আপনাদের সুশীল জিনিস জন্য উপদেষ্টাতে বসানো হয় না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আপনাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যত সমন্বয়ক বিতর্কিত সমন্বয়ক আছে, এখন আগে চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না, এখন যারা পাজরো গাড়িতে ঘুরছে, যারা আইফোন কিনছে, এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে। সারজিদ হাসনার খুব সন্দেহজনক, মানে এরা যে এত বাটপার লেভেলে বাটপারি করছে, মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না। আমি বর্তমান উপদেষ্টা এবং সমন্বয়কদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে চলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইউনূস তার চতুরতার মাধ্যমে সেনাবাহিনী কর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সেনাবাহিনীদের কর্মীদের নিয়ে যে কর্মকাণ্ড করাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারই প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাক স্বাধীনতা, ধর্মচর্চা, বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে এই ইউনূস সরকার। প্রিয় দর্শক, চলুন দেখে আসি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত অংশ। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং যেখান থেকে দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা কি আমাদের যে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, আমাদের সেই সেনাবাহিনীকে কি ইউনূস তার চতুরতার মাধ্যমে, তার চালাকির মাধ্যমে আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে সে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে? এই নিয়ে আসলে আমরা একটু শঙ্কিত এবং আমরা চিন্তিত। আসুন দেখি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সহ আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে সেনাবাহিনী কি অবদান রাখে এবং তাদের বাংলাদেশের সব ক্ষেত্রে মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত তাদের অবদান কতটুকু। আমরা যদি দেখি বাংলাদেশে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। আমরা যদি দেখি বাংলাদেশের অর্থনীতিতে সেই 1988 সাল থেকে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে খুব সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে এবং প্রতি বছর প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সেনাবাহিনী ইউএন মিশন থেকে পায়। তাহলে বাংলাদেশে আমাদের জন্য একটি গর্বের বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং পুরা দক্ষিণ এশিয়ার মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বেশি সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে, সংখ্যায়ও সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ইউনূস কি আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তাদেরকে বিতর্কিত করছে? ইউনূস বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে বাংলাদেশে কি কি করাচ্ছে এবং কি কি হচ্ছে, আসলে একটু দেখি। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে, দেশের উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে, এগুলো নিয়ে আসলে একটু বিশ্লেষণ করে দেখি। যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে যে কাজগুলো করছে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে এখন ইউনূস যে কাজগুলো করানোর চেষ্টা করা হচ্ছে, সেইগুলো আসলে জাতিসংঘ সহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সেগুলো কিভাবে দেখছে। তো বাংলাদেশে যেগুলো হচ্ছে এখন স্পষ্টতই বাংলাদেশে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হচ্ছে। আপনি যদি ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এর আর্টিকেল 2 থেকে 9 পর্যন্ত আপনি দেখেন, যে আর্টিকেল 2 থেকে 9 ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এ কিন্তু আমাদের প্রত্যেক মানুষের বাক স্বাধীনতার কথা বলা আছে, রাজনৈতিক চর্চার কথা বলা আছে এবং তাদের ধর্ম চর্চার কথা, তাদের অধিকার সেখানে বলা আছে। এখন বাংলাদেশে কি এগুলো কি ভায়োলেশন হচ্ছে না হচ্ছে না? আপনি যদি দেখেন স্পষ্টতই বাংলাদেশে হিউম্যান রাইটস এর ব্যাপকভাবে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, যেগুলো আর্টিকেল 2 to 9 পর্যন্ত আপনারা যদি দেখেন, যেগুলো আর্টিকেল 2 থেকে 9 পর্যন্ত এগুলো ভায়োলেশন হচ্ছে, ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এর আইন ভায়োলেশন হচ্ছে, যেটি কখনোই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ সেগুলো কখনোই ভালোভাবে নেয় না। তারপরে আরেকটা বিষয় যদি দেখেন, যে এথনিক মাইনরিটির উপর যে বাংলাদেশে নির্যাতনগুলো হচ্ছে,
যে এথনিক মাইনরিটির উপরে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে, এটা কখনোই ইউনাইটেড নেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সেগুলো ভালোভাবে নেয় না। বিশেষ করে এথনিক মাইনরিটির উপরে নির্যাতনটা আন্তর্জাতিক সংস্থাগুলো খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে। সেই জায়গার মধ্যে কি বাংলাদেশে এথনিক মাইনরিটির উপরে কি হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে? অবশ্যই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে আমাদের এথনিক মাইনরিটির উপরে, সংখ্যালঘুদের উপরে ব্যাপকভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের বাড়ি ঘরে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদের উপরে চাঁদাবাজি করা হচ্ছে। এগুলো প্রমাণিত, এগুলোর জন্য রিপোর্ট তৈরি করা হচ্ছে। উপাসনালয়গুলোতে কি হামলা করা হয়েছে? অবশ্যই উপাসনালয়গুলোতে এবং বাংলাদেশে মূর্তি ভাঙ্গার মতো কাজ বাংলাদেশে ঘটেছে 5 তারিখের পর থেকে, এবং সেটা ব্যাপকভাবে ঘটেছে 5 তারিখের পর থেকে, এই ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে। এখন এই বিষয়গুলো, এই রিপোর্টগুলো তৈরি হচ্ছে, এই রিপোর্টগুলো যখন তৈরি শেষ হবে, এই রিপোর্টগুলো যখন ইউনাইটেড নেশনের যখন সাবমিট করা হবে, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও যখন রিপোর্টগুলো ফাইনাল করে যখন ইউনাইটেড নেশনে সাবমিট করবে, তখন কিন্তু ইউনাইটেড নেশন বাংলাদেশ থেকে সেনাবাহিনী, শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী নিবি কিনা সেই ব্যাপারে বিবেচনা করবে। কারণ ওই মিশনটার নামই হচ্ছে কিন্তু শান্তিরক্ষা মিশন, যেগুলো সারা বিশ্বে যেখানে অশান্তি সৃষ্টি, সেই দেশগুলোতে তারা সেনাবাহিনী পাঠিয়ে সেখানে সাহায্য সহযোগিতা করে। এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে যদি ইউনূস হিউম্যান রাইটস এর ভায়োলেশন করে, এথনিক মাইনরিটির উপরে নির্যাতন যে হচ্ছে, এগুলোর যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, এবং উপাসনালয়গুলোতে যে হামলা হচ্ছে এগুলোর অভিযোগ যদি প্রমাণিত হয় এবং এই রিপোর্টগুলো জাতিসংঘে যদি যায়, তাহলে আমাদের বাংলাদেশ থেকে সেনাবাহিনী আর আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিবে না। এ হচ্ছে একটা পার্ট। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কেউ আঙ্গুল তুলছে, অভিযোগ তুলছে যে আমাদের সেনাবাহিনীর মধ্যে কোনো উগ্রপন্থা বা কোনো উগ্রবাদী সংগঠনের কোনো সদস্য ঢুকে পড়ছে কিনা। সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিবেচ্য বিষয়। সো এই বিষয়টি যদি জাতিসংঘের কাছে, জাতিসংঘ কিন্তু উগ্রবাদীদের বিরুদ্ধে, মৌলবাদীদের বিরুদ্ধে এবং তালেবানি গোষ্ঠী, এই সংস্থাগুলোর, এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কিন্তু খুব জোরালোভাবে ভূমিকা রেখে কাজ করছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। ভিডিওটি দেখে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা খুঁজে পেয়েছেন। সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের কাছে প্রতিনিয়ত উপস্থাপন করি। এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চালু করে রাখবেন। বর্তমানে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়কদের বিরুদ্ধে খেপেছেন বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা প্রতিনিয়ত দেশটিকে একটি বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এর কারণে সাধারণ জনগণ বিপদের সম্মুখীন হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।